Hi viewers, how are you? Hope all of you are fine. I'm also fine. My dear viewers, I'm here today with my new class, and today I'll discuss about an interesting topic of English grammar, and this is about completing sentence. And from the section of completing sentence, I'll discuss about the conditional story. And we know that it's very important in our competitive exam as well as in the SSC and SEC levels. And our students thinks it very difficult as there is related the conditional concerns. So I'll make it very easy. I assure you that if you enjoy the class until the end, you will get it very easy to understand about all the conditional sentences. So please be with me. Let's start our point today. Viewers, conditionals আমরা জানি কম্পিটিং এর একটা পার্ট। তো শর্ত, কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, অর্থাৎ ইফ যুক্ত ক্লজ হবে। এখানে আমাদের একটা অংশ দেয়া থাকবে, অন্য একটা অংশে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইফ ক্লজটা হচ্ছে, এটা হচ্ছে শর্তযুক্ত বাক্য, এটা কন্ডিশনাল ক্লজ, আর আমাদেরকে একটা মেইন ক্লজ দিতে হবে। এই হচ্ছে আমাদের মূল কাজ। তো যাই হোক, আমি প্রথমে যে কথাটা বলতে হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। আমরা সাধারণত বলে থাকি যে তিনটা কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, কিন্তু আমরা জানতে হবে যে তার বাইরে কি জিরো কন্ডিশনালও আছে। ওই বিষয়গুলো আজকে আমি উদাহরণ হিসেবে প্রমাণ করে দিব, একদম ক্লিয়ার করে দিব, সঙ্গেই থাকবেন। প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, জিরো কন্ডিশনাল। অর্থাৎ এটা কি ধরনের হবে একটু খেয়াল করুন, আমার দিকে তাকান, অর্থাৎ বোর্ডের দিকে। চিরন্তন সত্য কিংবা বৈজ্ঞানিক সত্যতা, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অর সায়েন্টিফিক স্টেটমেন্টস। এবার আসি, এক্ষেত্রে যে স্ট্রাকচারটা হবে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি1, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা সহজ করে বলে ফেলতে চাই তাহলে বলতে হবে ই প্লাস প্রেজেন্ট, ই প্লাস প্রেজেন্ট। এরপর পরবর্তী ক্লজটা, অর্থাৎ এটা একটা মেইন ক্লজ হবে। যেমন এখানে এসে হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটাও প্রেজেন্ট, অর্থাৎ আমরা পেয়ে গেলাম এটাও প্রেজেন্ট, এন্ড ইফ এর পরে যে অংশটা এটাও প্রেজেন্ট, অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তো যেমন আমি লিখে ফেললাম, একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করি। যদি আমরা এক্সাম্পল লিখি, আমি লিখলাম ইফ ইউ হিট ওয়াটার, আমি লিখলাম এটা ই প্লাস সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে এখানে এসে আমি লিখি ইট টার্নস ইনটু ভেপার, অর্থাৎ যদি তুমি পানিকে তাপ দাও তবে তা বাষ্পে পরিণত হয়। হয়ে গেল, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক যুক্তি। তাহলে কি হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট মিলছে কিনা আমাদের, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, বুঝাতে পেরেছি? যেমন আমি আরেকটা জিনিস বলতে পারি, যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস, অর্থাৎ তুমি যদি বরফকে তাপ দাও তবে তা গলে যাবে। তাও কিন্তু সায়েন্টিফিক স্টেটমেন্ট আর সায়েন্টিফিক ট্রুথ। এ হচ্ছে আমাদের ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ জিরো কন্ডিশনাল। আবার আমি যদি বলি ইফ ইউ টেক অ্যালকোহল ইউ মে ডাই, যদি তুমি অ্যালকোহল গ্রহণ করো তবে তোমার মৃত্যু ঘটতে পারে। বুঝতে পারলাম, এই সবগুলি কিন্তু আমাদের জিরো কন্ডিশনাল, ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এই স্ট্রাকচারটাতে আছে। সো দিস ইজ জিরো কন্ডিশনাল। তো ভিউয়ার্স, আমরা জিরো কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আমরা স্টেপ বাই স্টেপ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডকে দেখাবো, সঙ্গে থাকবেন। চলুন ফার্স্ট কন্ডিশন দেখি। ভিউয়ার্স, এবার আমরা ফার্স্ট কন্ডিশনকে দেখব এবং টেন্সের দিক থেকে আমরা এটাকে প্রেজেন্ট কন্ডিশনাল বলতে পারি। তো চলুন দেখে আসি। প্রথমে স্ট্রাকচারটা সম্পর্কে আইডিয়া নিব। The structure is that E plus থাকবে যেহেতু কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার আসি, এতে হলো কন্ডিশনাল ক্লজটা। তো আমি যা বলছিলাম, তারপর একটা মেইন ক্লজ দিতে হবে আমাদেরকে। তো ফার্স্ট কন্ডিশনে যেটা হবে, পরবর্তীতে সাবজেক্টের পর উইল, ক্যান অর মে হবে, উইল অর ক্যান অর মে হবে, তারপর হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হবে অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। তো আমি এখানে এক্সাম্পল লিখেছি, বাকি শব্দকে করে দেখাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো অর্থাৎ পরিশ্রম করে পড়ো, তাহলে কি হবে একটু খেয়াল করে নিলাম। ইউ, এখান থেকে আমি উইল ক্যান মে ডিটেইলে, তবে ইউর সঙ্গে উইল নিলাম। ইউ উইল গেট গুড মার্কস,
ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছি। এখানে সাবজেক্ট, তারপর উইল, ক্যান এর নিয়ে যে কোনো একটা নিলাম, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট হয়ে গেল। এবার এখানে আসি ঠিক এমনি করে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট আছে, তা আমাদের ওই ঠিক তেমনি করে সাবজেক্ট প্লাস উইল, ক্যান অর মে। আমি একটা ইফ ইউ কল মি আই উইল কাম, সহজ করে লিখে দিলাম, যদি তুমি আমাকে ডাকো তবে আমি আসবো। তো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে অবজেক্ট থাকতে পারে যদি প্রয়োজন নিব, না হলে রাত দরকার নেই। এবার আসি ইফ শি ইনভাইটস মি, ইফ আছে তারপর এখানে সাবজেক্ট তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, শি কারণ এখানে এস বাই যোগ হয়েছে, মি, তারপর যেটা হবে আবার তেমনি করে ইফ শি ইনভাইটস মি আই উইল জয়েন দা পার্টি, হয়ে গেল। যদি সে আমাকে আমন্ত্রণ করে তবে আমি পার্টিতে অংশগ্রহণ করব। আবার তেমনি করে ইফ দে অ্যারেঞ্জ দ্য পিকনিক, যদি তারা আয়োজন করে তবে আমি সেখানে যাব, তাহলে আই উইল জয়েন উইথ দেম। ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ফার্স্ট অর প্রেজেন্ট কন্ডিশনাল হয়ে গেল। আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা লিখবেন স্ট্রাকচারটা, তারপরে এভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড কন্ডিশনাল অথবা অতীতের শর্তযুক্ত বাক্য, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো। চলুন দেখে আসি। সো ভিউয়ার্স এবার আমরা দেখব ফার্স্ট অর সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ টেন্সের দিক থেকে অতীতের শর্তযুক্ত বাক্য কি চিনবো আমরা। খুবই সহজ বিষয়। এবার খেয়াল করি যে স্ট্রাকচারটা খেয়াল করব, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ যে কন্ডিশনাল অংশটা, কন্ডিশনাল ক্লজটাতে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট থাকবে। এবার দেখি আমরা পরবর্তীতে আমাদের কি করতে হবে। এরপর পরবর্তী ক্লাস অর্থাৎ মেইন ক্লজটাতে আমাদের করতে হবে সাবজেক্ট প্লাস ওড, কুড অর মাইট। আবার দেখাচ্ছি মেইন ক্লজটাতে সাবজেক্ট প্লাস ওড, কুড অর মাইট, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। কারণ এগুলোর পরে এমনিতে আমরা জানি এগুলো মডেল অক্সিলারি, সো ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। এবার আসি আমি প্রথম যে উদাহরণটা লিখেছি, ইফ হি স্টাডিড হার্ড, ই প্লাস সাবজেক্ট তারপর এটা ভি2 তে আছে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম এবং হার্ড, তাহলে আমরা বুঝে গেলাম এটা একটা ফার্স্ট কন্ডিশন অংশে পড়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, যদি সে কঠোর পরিশ্রম করতো বা ভালো করে পড়াশোনা করতো তাহলে কি হতো, হি কুড, এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো হি কুড গেট এ প্লাস, হয়ে গেল। যদি সে কঠোর পরিশ্রম করে পড়তো তাহলে সে প্লাস পেতে পারতো, হয়ে গেল। এবার ইফ ইউ মেক মি, ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, তাহলে কি হতে পারে, I would help you, আমি লিখে দিলাম, আমাদের শর্ত মিলে গেছে। যদি তুমি আমার সঙ্গে দেখা করতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এবার আসি ই প্লাস সাবজেক্ট প্লাস আবার ঠিক তেমনি করে আমাদের ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ ফার্স্ট টেন্সের সেকেন্ড কন্ডিশন আছে। সো এখানে কি হবে, ইফ আই গট দ্য চান্স, যদি আমি সুযোগটা পেয়ে থাকতাম বা পেতাম তবে আই উড মিট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম। মানে সুযোগ হয়নি করতে পারি, যদি সুযোগ হতো তবে সাক্ষাৎ করতাম। এই হচ্ছে আমাদের সেকেন্ড অর ফার্স্ট কন্ডিশনাল। এবার ভিউয়ার্স আমরা এটারই অন্য একটা বিষয় দেখছি, যেটা হচ্ছে আনরিয়েল ফার্স্ট। তো দেখুন আনরিয়েল ফার্স্টটা কি, এটাকে হচ্ছে আমি এখানেই দেখা যাচ্ছি আনরিয়েল ফার্স্ট, অর্থাৎ অবাস্তব কল্পনা, মানে যা হবে না। তো চলুন এই বিষয়টা দেখে আসি আমরা। আমরা আনরিয়েল ফার্স্টকে দেখব, এটা ঠিক সেকেন্ড কন্ডিশনের মতো স্ট্রাকচার, শুধু পার্থক্যটা হচ্ছে তখন আমরা দেখেছি ই প্লাস সাবজেক্ট প্লাস ভি2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানে আমরা পাবো ওয়্যার। দিস ওয়ান ইজ আনরিয়েল ফার্স্ট, অর্থাৎ অবাস্তব অতীত, অবাস্তব কল্পনা, যা হওয়ার মতো না, হচ্ছে না। তাহলে ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যেমন এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার তারপর অবজেক্ট, তাহলে আমি ওই ঠিক তেমনি করে আগের মতো স্ট্রাকচারটাকে তৈরি করব। যদি আমি ধনী হতাম, মানে এর মানে হচ্ছে যদি আমার ধনী হয়ে থাকতাম আগে, তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, আমি একটি গাড়ি কিনতে পারতাম, ওরকম। তো আমি যখন লিখলাম আই উড বাই এ কার, আই উড বাই এ কার, তাহলে হয়ে গেল ভিউয়ার্স সাবজেক্ট প্লাস উড। এখানে আমি উড বাই তিনটা যে কোনো একটা নিতে পারো, আমি উড রিসিভ করলাম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড বাই এ কার। আবার লিখেছি ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে এইভাবে হতে পারে আই উড হেল্প দ্য পুয়ার। ভিউয়ার্স এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনের আনরিয়েল ফার্স্ট, অর্থাৎ ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার যে অংশটা সেটা দেখালাম। এবার চলুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থার্ড কন্ডিশনালকে দেখব, অর্থাৎ পারফেক্ট কন্ডিশনালকে দেখব। চলুন দেখে। সো ভিউয়ার্স প্লিজ বি উইথ মি। এবার আমরা দেখব থার্ড কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনাল।
সো পারফেক্ট কন্ডিশনালটা কি? আমি আগে বলেছি এখানে যে ইফ কন্ডিশনালটা সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ক্লজ, আর পরবর্তী যে ক্লজটা সেটা মেইন ক্লজ। সো এই ক্ষেত্রে এসে হবে যেটা ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমরা দেখতে পেলাম এটা পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার হয়ে গেল, এজন্য এটাকে আমরা বলবো পারফেক্ট কন্ডিশনাল। এরপর যেটা হবে পরবর্তী ক্লজে অর্থাৎ মেইন ক্লজে এসে সাবজেক্ট প্লাস উড কুড অর মাইট, উড কুড অর মাইট, তারপর যেটা হবে অর্থাৎ উড হ্যাভ কুড হ্যাভ অর মাইট হ্যাভ, যে কোনো একটা রিসিভ করবো আমরা, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। এবার চলুন আমরা দেখে আসি। আমি এখানে লিখেছি ইফ ইউ হ্যাড জয়েন্ড দ্য প্রোগ্রাম, যদি তুমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে থাকতে। এবার আসি এখানে পারফেক্ট কন্ডিশন পেয়েছি আমরা, তাহলে আমরা এখান থেকে আসি একটা সাবজেক্ট নিই। তাহলে আমি লিখলাম উই উড, এবার হ্যাভ নিব, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি তুমি এখানে আসতে তাহলে আমরা হয়তো আরো অনেক বেশি আনন্দ পেতাম, এরকম হতে পারতো। উই উড হ্যাভ enjoyed the program, we would have enjoyed the program very much। হয়ে গেল ভিউয়ার্স, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এখানে দেখি সাবজেক্ট প্লাস উড হ্যাভ নিয়েছি, উড হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে গেছে, তারপর অবজেক্ট। যদি তুমি আসতে তবে আমরা এই অনুষ্ঠানটিকে আরো বেশি মাত্রা উপভোগ করতে পারতাম। অন্য কিছু হতে পারে, আমি লিখলাম একটা ইফ ইউ হ্যাড মেট মি, যদি তুমি আমার সঙ্গে দেখা করে থাকতে, অর্থাৎ তোমার সঙ্গে আমার দেখা হতো। এখানেও ঠিক সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এখানে সে কি হবে, তাহলে আই উড হ্যাভ, আমি আবার বলছি আমরা উড হ্যাভ কুড হ্যাভ মাল্টিপল যে কোনো একটা নিতে পারি। আই উড হ্যাভ ইনফর্মড ইউ অ্যাবাউট দ্য ম্যাটার্স, অ্যাবাউট দ্য ম্যাটার। ভিউয়ার আশা করি বুঝতে পেরেছি। যদি তোমার সঙ্গে দেখা থাকতো তবে আমি তোমাকে বিষয়টা সম্পর্কে জানাতে পারতাম। এবার আসি ইফ আই হ্যাড সিন ইউ, তাহলে এখানে আমি লিখতে পারি, এই অংশটাও এখানে হয়ে যেতে পারে। আমি আবার দেখাচ্ছি আই মাইট হ্যাভ কল্ড ইউ, সংক্ষেপে লিখে ফেললাম, হয়ে গেল। ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখে থাকতাম তবে আমি তোমাকে ডেকে থাকতাম, অর্থাৎ তোমাকে আমি ডাকতাম। এ হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল অর থার্ড কন্ডিশনাল। এবার আমরা একটা ভিন্ন গঠন দেখবো। এই পারফেক্ট কন্ডিশনালের অন্য একটা স্ট্রাকচার দেখবো, যদি হেড আগে চলে আসে সেটা কিভাবে করতে হবে। চলুন দেখে আসি, এটা দেখা। ভিউয়ার্স, এবার আমরা দেখবো যে কথা বলছিলাম, হেড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে, এটাও থার্ড কিংবা পারফেক্ট হতে পারে। যেমন সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, অর্থাৎ হেডটা এখানে আগে চলে এসেছে। আগে আমরা পেয়েছি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, আর এখানে পেয়েছি হেড প্লাস সাবজেক্ট প্লাস V3, এতটুকুই পার্থক্য। তো যাই হোক আমি দেখাচ্ছি হ্যাড আই সিন ইউ বিফোর, এখানে হেডের পরে সাবজেক্ট আই, তারপর V3, তারপর বাকি অংশ অর্থাৎ অবজেক্ট। এবার আসি ঠিক পারফেক্ট কন্ডিশন হয়ে গেল, তাহলে ঠিক আগের মতো আমরা গঠন করে দিলে চলবে। তাহলে কি দাঁড়াতে পারে, আই উড হ্যাভ বা মাইট হ্যাভ বা কুড হ্যাভ, যাই হোক, আই উড হ্যাভ নোন ইউ, অর্থাৎ যদি তোমাকে আমি আগে দেখতাম তাহলে তোমাকে আমি চিনতে পারতাম। তাহলে এবার আসি হ্যাড ইউ ওয়ার্কড হার্ড, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এটা, যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকতে তাহলে কি হতো, ইউ কুড হ্যাভ সাকসিডেড। একটু দিলাম, কোনো সমস্যা নেই। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড হ্যাভ সাকসিডেড, যদি তুমি পরিশ্রম করে থাকতে তবে তুমি সফল হতে পারতে। তো ভিউয়ার্স, এই ছিল কন্ডিশনালের জিরো থেকে শুরু করে একদম পারফেক্ট থার্ড কন্ডিশনাল পর্যন্ত। আশা করি ক্লাসটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ক্লাসটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ সুন্দর ভালো থাকবেন। আজকের জন্য বিদায়।